ভালো আছেন। এখন আমি যেই টপিকটা শেয়ার করব সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা রিসার্চার আছেন, তো কিভাবে আমরা এই বিএসডিএল এর বা বারলগ যে সফটওয়্যারটা আছে আমরা কীভাবে ব্যবহার করব, এটা মানে বারলগ কোডিং যেটা বলা হয় বা ভেরিলগ কোডিং যেটা বলা হয়, তো বিএসডিএল ভেরিলগ এইচডিএল বলা হয়। তো এটা হচ্ছে কি, মানে VHDL has emerged as the most efficient solution for designing complex VLSI চিপ। এটাও হতে পারে। তারপর অথবা এই যে বিভিন্ন রকম যে লজিক ডিজাইন বা ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, কম্পোনেন্ট ডিজাইন করার জন্য এই সফটওয়্যার বেস প্ল্যাটফর্ম হচ্ছে বিএসডিএল। ঠিক আছে, এটা সিমুলেশনের মাধ্যমে বা কোডিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে, এই যে যেমন এখানে ফুল অ্যাডারের একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি এভাবে। ফুল অ্যাডার আউটপুট যেমন এই যে ইনপুট আছে, ইনপুট বি ইনপুট দিলাম, এটা হচ্ছে ক্যারি ইন, এবং সামের আউটপুট এটা, হ্যাঁ, ক্যারি আউট হচ্ছে এখানে। কি কি আমাদের হচ্ছে আমরা এখান থেকে তো জানতে পারি যে কোথায় কোথায় আমরা এইগুলো জিরো, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এগুলো ওয়ান, চারটা ওয়ান এখানে দেওয়া হলো। একটা বি দেওয়া হলো এখানে, এই দুটা ওয়ান এখানে, জিরো জিরো এখন ওয়ান ওয়ান দেওয়া হলো। ঠিক আছে, আমি তখন ক্যারি আমাদের কি আসবে, আমরা যদি চারটা যদি মিলাই তখন আমাদের এই ক্যারিগুলা এইগুলো এখানে 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 ওয়ান হবে, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এগুলো আসবে, এবং সাম আউট হবে এখানে জিরো জিরো, তারপর ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, তারপর ওয়ান, এইভাবে তদ্রুপ সাম আউট এবং ক্যারি আউট হচ্ছে ওয়ান, এখানে সবগুলো জিরো হয়ে আসবে, এখানে ওয়ান হবে, তারপরে এখানে জিরো, এইগুলো হচ্ছে ওয়ান ওয়ান। মানে এই যেটা আমাদের ট্রুথ টেবিলে থাকবে সেটার রেজাল্টটাই এখানে আসবে। এখানে টাইমিংটা হচ্ছে এটা, এবং এ এবং বি, এ বি সি এর যে ইনপুট দেওয়া হয় এখানে। ঠিক আছে, তো সাম আউট কী হবে সেটা এখানে দেওয়া হচ্ছে এই টেবিলটা, এই ট্রুথ টেবিলটাই হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করা হবে। ঠিক আছে, তো যারা টেকনোলজি স্টুডেন্ট কিংবা রিসার্চার আছেন, প্রত্যেকের একটু গুরুত্বপূর্ণ একটা এটা সিমুলেশন সফটওয়্যার হতে পারে। সেটা ইনস্টল না করেও, ইনস্টল করা যায়, ইনস্টল না করেও সরাসরি অনলাইন থেকে করা যাবে। এটার অ্যাড্রেস হচ্ছে proexam.com। ঠিক আছে, কম্পাইলার পিএইচডিএ। তো এখানে তো আমাদের আছে যে কীভাবে কী, এখানে ইনপুট আউটপুট মানে এবিসি দেওয়া হলো, টাইম দেওয়া হলো, সাম, তারপর ক্যারি আউট, স্ট্যাটাস মানে রেজাল্টটা কী হবে সেটা এখানে। ঠিক আছে, তো এইখানে থেকেই প্রোগ্রাম করতে হয়, এটা কিছু লাইব্রেরি ফাইল এখানে করতে হয়। এরপর আমাদের এখানে কি করতে হবে, হ্যাঁ, এখানেই প্রোগ্রামিংটা এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, লিখে কি করতে হবে এখানে বেসিক অনেক বিষয় আছে, যারা শিখতে আগ্রহী তারা কিন্তু চাইলে এটা মানে ইজি শিখতে পারবে। ঠিক আছে, এবং দরকার আছে আর কি, যারা এক্সপেরিমেন্ট করতে হয় তারা কিন্তু চাইলে এখান থেকেই করতে পারবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে হবে। আমার চ্যানেল হচ্ছে এখানে টেকনোলজি গুরু বিডি প্লাস, এখানে ফেসবুকও থাকবে, যেটা আমার নামের আইডি থেকেই এটা পাবলিশ হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।